সাব্বির শিকদার দীর্ঘ ১০ বছর ধরে নৌযান মেরামত শিল্পের সঙ্গে যুক্ত। তবে দীর্ঘ এ কর্মযাত্রায় বর্তমান সময়টাকে ক্রান্তিকাল হিসেবে দেখছেন তিনি। নিয়মিত কাজ নেই, তবু জীবিকার তাগিদে আঁকড়ে আছেন পেশা। সংসার, আমার ফ্যামিলি আমার মাথার উপরে, ঠিক আছে, যার কারণে আমি এখান থেকে বেরও হইতে পারতেছি না। শুধু সাব্বির নন, নিয়মিত কাজ না পেয়ে অনেকেই এ শিল্প থেকে হারিয়ে গেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ব্যবসায়িক মন্দাসহ নানা কারণে খুলনায় নৌযান মেরামত শিল্পে ধস নেমেছে। আর্থিক ক্ষতির মুখে ডকইয়ার্ড শিল্পের সঙ্গে জড়িত ২,০০০-এর বেশি শ্রমিক কর্মচারী। ৪ মাস পর একটা ট্রিপ হয়, এখন কি এখানে কি আমি স্টাফ স্যালারি দেবো, না জাহাজ মেরামত করার জন্য যে একটা খরচা আছে সেই খরচাটা আমি জমাবো, যার জন্য মালিকরাই জাহাজগুলো সব বিক্রি করে দিচ্ছে। ৩ ভাগের ২ ভাগই নাই, আমরা যারা আছি তাও সপ্তাহে ২ দিন ৩ দিন কাজ হয়। আমাদের এতে সংসার চালানো খুবই কষ্ট হয়েছে। আমরাও দেখা গেছে এক পর্যায়ে অন্য কাজে ঢুকে যাবো। অনেকে কাজ আমাকে সাথেই করতো, অনেকে রিক্সা চালায়, অনেকে ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়। শ্রমিকদেরও সংকট দেখা দিছে, সো এই কারণে মনে করেন যে ডকইয়ার্ডের অবস্থা ধরতে গেলে এক প্রকার খারাপ। রূপসা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এসব ডকইয়ার্ডে জাহাজ, লঞ্চ, কার্গো, স্টিমার সহ বিভিন্ন নৌযান নির্মাণ, মেরামত ও আধুনিকায়ন করা হয়। বর্তমানে মোংলা বন্দরে সার ও কয়লার আমদানি কমে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনে নৌযান মালিকদের অনেকেই গা ঢাকা দেওয়ায় নৌপথে পণ্য পরিবহন কমেছে। সেই সঙ্গে চোরের উপদ্রব, চাঁদাবাজি ও লোডশেডিংয়ের ভোগান্তিতে ডকইয়ার্ড মালিকরা। পরিস্থিতি অনুকূলে আনতে সবার সমন্বয় ও সরকারের সহযোগিতা চান মালিক সমিতির নেতারা। নতুন তৈরি হচ্ছে না, সব জাহাজ আস্তে আস্তে যেগুলোর মানে একটু দুর্বল হয়ে গেছে যেসব জাহাজ, সেসব জাহাজের মালিকরা রিপেয়ার না করে জাহাজ কাটিয়ে বিক্রি করে দিচ্ছে। দ্রব্যমূল্যের দাম এত বেশি, নতুন করে জাহাজ যে তৈরি করবে, মানুষে কাজকর্ম করাবে, এটা হিমশিম খেয়ে যাচ্ছে মালিকরা। জাহাজ কাটে কাটে মানুষ প্লেট রেখে চলে যাচ্ছে, তাও প্লেটও বিক্রি হচ্ছে না, মানে মিলওয়ালারা প্লেটও নিচ্ছে না লোডশেডিং এর কারণে। সরকার আমাদের ব্যাপারে যদি একটু সহানুভূতিশীল হয় তাহলে তো আমাদের এই শিল্পটা বেঁচে থাকবে এবং কমপক্ষে ২-২.৫ হাজার শ্রমিকের যে কর্মসংস্থানের ব্যবস্থাটা টিকে থাকবে। খুলনায় প্রায় ৪০টি ডকইয়ার্ড রয়েছে। এক সময়ের কর্মচাঞ্চল্যে ব্যস্ত থাকা এই ডকইয়ার্ডগুলো এখন অনেকটাই শান্ত। তবে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি ও ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হলে ডকইয়ার্ডগুলোতে আবারও প্রাণ ফিরবে, এমনটাই স্বপ্ন বুনছেন এই কাজের সঙ্গে নিয়োজিতরা। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।